এরপরে কি করতে হবে, আমাদের বাটির মুখটা দেখাতে হবে। তো বাটির মুখ অবশ্যই ওভাল হয়ে যাবে, কেননা বাটিটা তো গোল। এখন গোল জিনিসকে যখন আমরা একটা অ্যাঙ্গেলে দেখবো, অর্থাৎ একটু নিচ থেকে দেখবো, তখন সেই গোল জিনিসটা ওভালের মতো দেখায়। এই জন্য আমরা এটাকে ওভাল বানিয়ে দেব। আচ্ছা, ওভাল বানিয়ে দেওয়ার পরে এই কর্নার থেকে রেখা নিয়ে এসে মিলাই দিব এই নিচের অংশে। আর এই কর্নার থেকেও হালকা একটু বাঁকিয়ে রেখা নিয়ে এসে মেলাচ্ছি দুই পাশে। এপাশেও হালকা একটু বাঁকিয়ে নিয়ে আসছি, এপাশেও হালকা একটু বাঁকিয়ে নিয়ে আসছি। আচ্ছা, এইটুকু হইলে জানিও। আচ্ছা, এবার নিচের দিকটা তো একদম সোজা দিয়েছি, কিন্তু নিচের দিকটা এই উপরের এই অংশের মতো করে হালকা একটু বাঁকিয়ে দিতে হবে। তাহলে নিচের দিকটা একদম সোজা রেখা বাদ দিয়ে সামান্য একটু রাউন্ড করে দিলাম, বাঁকানো রেখা দিয়ে মেলাই দিলাম। আচ্ছা, এখন এইটা করার পর আমাদের বাটি তো হয়ে গেল, এবার বাটির ভেতরের অংশে একটু কাজ আছে, সেটা আগে আমরা দেখে নিই। আচ্ছা, এখন মুছে ফেলি এই যে দাগ টাগ। আচ্ছা, এখানে এখন একটা জিনিস একটু বোঝার আছে। দেখো, এইটা হলো বাটির উচ্চতা, তাই না? আমরা যে বাটিটা এঁকেছি এখন, এইটা হলো বাটির উচ্চতা, কেননা এইটুকুই তো বাটির একটা সাইড। আর এটা তো বাটির মুখ হয়ে গেছে, মুখ হয়ে গেছে, তাই না? মুখ। আচ্ছা, তাহলে এইটা যেহেতু উচ্চতা, তাহলে এই পাশে দেখো মুখ থেকে এটাও কিন্তু বাটির উচ্চতা, ভেতরের দিককার, তাই না? এটা হলো বাইরের দিকে আর এটা হলো ভেতরের দিকে, যেহেতু মুখ। তাহলে এই সমান করে এখানেও একটা অংশ দেখাইতে হবে, অর্থাৎ এই সমান হলো এইটুকু। তাহলে এখানে কি করব, যে এখানে আমরা এই যে ওভালের মতো করে একটা দাগ টেনে দেব। তাহলে কি হবে, যেটা হলো বাতির তল। আমরা যে এইটুকুর মতো করে, অর্থাৎ এটুকু আন্দাজ করে নিয়ে চারদিকেই অতটুকু জায়গা রেখে যে মাঝখানে একটা অর্ধেক ওভালের মতো অংশ আঁকলাম, এটুকু কি হলো, যে বাটির তল। অর্থাৎ এটা বাটির তলানি, যেটা উপর থেকে দেখছি জন্য ভেতরে কিছুটা অংশ দেখা যাচ্ছে। যেমন এইটা যদি দেখি, যে এখানে যদি এরকম ভাবে দেখি, দেখো এই যে এইটুকু তলানি দেখা যায়, তাই না? কষ্টেপের শেষ অংশ, কাগজ দেখা যাচ্ছে। ঠিক একই ভাবে বাটিটা আমরা এভাবে রেখেছি, সামান্য একটু বাটির নিচের যে তলানি সেটা দেখা যাবে। তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে আমাদের একটা বাটি হয়ে গেল। আচ্ছা, এবার দেখি বাটিতে কি কি রাখা যায়। প্রথমে আমরা শুরু করব কলা রাখার মাধ্যমে, দুটা কলা রাখবো।
কলা রাখার জন্য প্রথমে কি করব, যে একটা রেখা টানবো, একটু বাঁকিয়ে নিয়ে গেলাম, এই যে আরেকটা রেখা টানবো, এই যে বাঁকিয়ে নিয়ে গেলাম। এখন দুইটা রেখা বাঁকিয়ে নিয়ে গেলাম কেন, যে কলা একদম সোজা হয় না, কলা একটু বাঁকানো হয়, তাই না? এই জন্য কিন্তু আমরা রেখা দুটাকে হালকা একটু বাঁকিয়ে নিয়ে গিয়েছি। এখন দুইটা রেখা দুইটা কলা হয়ে যাবে, সেটা কিভাবে আমরা দেখি। তো এই রেখা দুটো টানার পরে রেখা থেকে উপরের দিক থেকে কিছুটা নিচে আমরা একটা গোল দিব। মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রেখে আর একটা গোল দিব। তো যে এখানে দেখো আর একটা গোল দিলাম। এটাকেও ঠিক একইভাবেই চেষ্টা করব গোল দেওয়ার। তো এখানে আমরা গোল দিচ্ছি, তবে এখানে গোলটা কি হবে, যে ঢেকে যাবে, কেননা পাশাপাশি দুইটা কলা আছে। এখন এইটা হলো সামনে আছে, তাই না? এটা সামনে আছে বাটির এই কর্নারে, তার মানে সামনে। তাহলে এই কলাটা স্পষ্ট দেখা যাবে, এর পাশে যে কলাটা আছে সেটার এই যে নিচের এইটুকু অংশ দেখো ঢেকে গেল। তারপর কলা আঁকার পর দেখবো আরেকটা অংশ ঢেকে যাচ্ছে, তো ঢেকে যাবে, সমস্যা নেই, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আঁকতে হবে, তাহলে মনে থাকবে। তো এটাকেও একটু ফাঁকা রেখে এখানে আরেকটা গোল দিলাম। যেটুকু দেখা যাচ্ছে সেটুকু, যেটুকু দেখা যাচ্ছে না দরকার নেই। আচ্ছা, তো এটা করা হয়ে গেলে আমাকে একটু জানিও। আচ্ছা, এবার দেখো কলা বানাবো। তো এখানে আমাদের ডাটি দিয়ে দেবো সবার প্রথমে, ডাটি দিয়ে দিলাম। ডাটি দেওয়ার পরে এখান থেকে রেখাটাকে হালকা একটু বাঁকিয়ে নিয়ে এসে বৃত্তের সাথে মেলায় দিব। মিলিয়ে দেওয়ার পরে বৃত্ত বরাবর চলে যাবে। এখন এই বৃত্তে এই বৃত্ত মাঝখানে একটা ফাঁকা জায়গা, তো সেখানে কি হবে, রেখাটা সামান্য একটু নিচের দিকে ঝুলে পড়বে, ঝুলে পড়ে আবার বৃত্তের সাথে অ্যাটাচ হয়ে যাবে। তারপরে বাকি অংশটা তো দেখা যাচ্ছে না, বাকি অংশ আর দেখানোর দরকার নাই। এপাশেও ঠিক একইভাবে হালকা একটু রাউন্ড হয়ে মিলে যাবে। এখন এটা হলো কলার পিঠের অংশ, আর এটা ছিল মুখের অংশ। তো এই পিঠের অংশটা রাউন্ড হয়ে মিলে যাবে, শেষ। আর পেটের অংশটাকে কি করতে হবে, যে মাঝখানে সামান্য একটু দাবায় দিতে হবে, দুইটা বৃত্তের মাঝখানে। আচ্ছা, এখন বাকি অংশ তো দেখা যাচ্ছে না, কলা এত পর্যন্ত আছে, সেটা তো দেখা যাচ্ছে না, দরকার নাই, বাটি দ্বারা ঢেকে গেছে। তো এখানেও আমরা একইভাবে একটা ডাটি দিয়ে দেব। ডাটি দেওয়ার পরে সামনের অংশটাকে একটু বাঁকিয়ে নিয়ে এসে বৃত্তের সাথে মেলাবো। দুটো বৃত্তের মাঝখানের অংশটাকে সামান্য একটু নিচের দিকে দাবিয়ে দেব, দাবিয়ে দিয়ে এই যে হয়ে গেল। এখন এখানেও একইভাবে শুধু এইটুকু রেখা টানলেই কিন্তু হয়ে যাচ্ছে, ওখানে তো আর দেখা যাবে না, কেননা সামনে কলা আছে। এখন কলার যে নিচের দিকে কালো একটা অংশ থাকে সেটাও তো দেখা যাচ্ছে না, কেননা সেটাও ঢেকে গেছে। আচ্ছা, এইটা আঁকানো হয়ে গেলে আমাকে একটু দেখাও। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সারিনা দেখো, আমরা একটা বাটি আঁকছি। বাটি তো তুমি পারবে আঁকাইতে, তাই না? আচ্ছা, বাটিটা এঁকে নাও, তারপর আমি কলা আঁকানো দেখাই দিচ্ছি। একদম সিম্পল একটা বাটি, একটা ওভাল দিয়ে
তারপরে নিচের দিকে গোলের মতো করে দিলে হয়ে যাচ্ছে। আর রুহির কলা আঁকানো হয়ে গেলে আমাকে একটু দেখায়ও। স্যার বাটি এঁকেছি। বাটি এঁকেছো, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, বাটি আঁকার পরে করতে হবে সেটা হলো মাছ, যে বাম সাইডে, সরি ডান সাইডে যে দুটো রেখা টানতে হবে। এই যে একটা রেখা, দুইটা রেখা, একটু ফাঁকা রেখে রেখে, এই যে একটা রেখা টেনেছি, একটু ফাঁকা রেখে আরেকটা রেখা টেনেছি হালকা একটু বাঁকিয়ে। স্যার টেনেছি। আচ্ছা, এবার এই যে রেখা টেনেছি, রেখার উপরের দিকে কিছুটা জায়গা ফাঁকা রেখে একটা গোল দিয়েছি। আবার এই গোল থেকে কিছুটা জায়গা ফাঁকা রেখে আরেকটা গোল দিয়েছি, কিন্তু ওই গোলটা ঢেকে গেছে বাটি দ্বারা, যেটুকু দেখা যাচ্ছে ওইটুকু দিয়েছি।
এই একই কাজটা কিন্তু ২ টাতেই স্যার করছি। গোল দিয়েছি। হ্যাঁ, এই যে এটাতেও দেখো ২ টা গোল দিয়েছি। একটু জায়গা ফাঁকা রেখে এখানে একটা গোল দিয়েছি। গোলটা এই গোল দ্বারা ঢেকে গেছে কিছুটা। আবার একটু ফাঁকা রেখে আবার আরেকটা গোল দিছি। দুইটাতেই গোল দিয়েছো? স্যার দিয়েছি। আচ্ছা, এবার ১ম এ আমরা এই সামনে যেটা আছে সেটা কমপ্লিট করব। এই যে দেখো এখানে একটা ৪ কোণাচে করে ডাটি দিয়েছি। এই যে এতটুকু ডাটি। ডাটি দেওয়ার পরে ডাটি থেকে হালকা একটু নিচের দিকে বাঁকিয়ে এই বৃত্তের সাথে রেখাটাকে মেলায় দিছি। মিলিয়ে দেওয়ার পরে বৃত্ত বরাবর চলে আসছি কিছুটা। আসার পরে যে এখানে যে ফাঁকা অংশ অর্থাৎ ২ টা বৃত্ত মাঝখানে ফাঁকা। সেই অংশে কি করছি সামান্য একটু নিচের দিকে ঝুঁকে গেছে রেখাটা। নিচের দিকে বেঁকে গিয়ে এই বৃত্তটাকে আবার মিলে গেছে। অর্থাৎ এই যে ২ টা বৃত্তের মাঝখানের অংশে একটু ঢেউয়ের মতো হবে, নিচের দিকে ঝুলে যাবে। তারপরে ২ টা বৃত্ত টাচ করে কলা হয়ে যাবে। এটাতেও একই কাজটা করেছি। ডাটি দিয়েছি, ৪ কোণাচে ডাটি। ডাটি দেওয়ার পরে ডাটি থেকে একটু নিচের দিকে হেলিয়ে নিয়ে একটা রেখা নিয়েছি। বৃত্ত টাচ করাইছি, বৃত্ত বরাবর চলে গেছে। চলে গিয়ে যে ২ টা বৃত্তের মাঝখানের অংশে নিচের দিকে একটু হেলে গেছে রেখাটা। গিয়ে আবার এই বৃত্ত বরাবর চলে গেছে। অর্থাৎ ধরো এটা এরকম যে একটা সেতু বা একটা যে কাঠের ব্রিজ, ভারী যদি গাড়ি যায় তাহলে ব্রিজটা সামান্য একটু নিচের দিকে হেলে যাবে, ওরকম একটা অবস্থা। হেলে গিয়ে আবার এই বৃত্তের সাথেই লেগে গেছে। আচ্ছা। আর শেষের দিকটা শুধু রাউন্ড করে মেলায় দিছি। আর কিছু নাই, রাউন্ড করে এই বৃত্ত টাচ করিয়ে বাটি শ্বাসে মেলায় দিছি। আর এখানে তো দেখাই যাচ্ছে না। আচ্ছা, রুহি কি এঁকেছো? স্যার আমি একটু দেখাবো। হ্যাঁ, স্যার হ্যাঁ, হয়েছে। দেখাও। হ্যাঁ, সারিনা, এটা সম্পূর্ণ অংশটাই নিচের দিকে বাঁকা থাকবে। বেঁকে গিয়ে এই বৃত্তের কাছে যখন আসবে তখন উঁচু হবে। এই দেখো। ও হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এটাও হয়েছে। কলা তো এমনও হয়, সমস্যা নাই, এটাও হয়েছে। আচ্ছা, তো ২ টা কলা আঁকার পরে এখানে আমরা একটা কমলা দিব। অর্ধেক গোল। স্যার এবার হয়েছে মানে এভাবে? হ্যাঁ, হয়েছে। এখন কলার মতো লাগছে। আচ্ছা, অর্ধেক গোল দিয়ে একটা কমলা বানিয়ে দেব। একটা ওভাল দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা কি করব যে ছোট ছোট কিছু আঙ্গুর দেখাবো। তো আঙ্গুর বলতে তো ওভাল। একটা, ২ টা, এই হয়ে গেল। কয়টা দেখাইছি? ৫ টা দেখালাম। ওকে। তাহলে বাটি ভরে গেছে, আর কিছু দেওয়ার নাই। আচ্ছা, এবার এটা আউটলাইন করে দেই।
ঠিক আছে, আউটলাইন করে দিচ্ছি এটাকে। যদি সামনে কোনো কিছু দিতে চাও তাহলে সামনে কিছু দিতে পারো, না দিলেও হয়। এটুকু আঁকলে আমরা এটা এখানে কিন্তু অনেক শেড আছে, তো সেই শেড গুলো আমরা জল রং দিয়ে বুঝতে পারবো। আচ্ছা, বাটি আঁকানো শেষ, এবার যত রেখা আছে সব মুছে ফেলবো। আচ্ছা, তোমাদের আঁকানো শেষ হলে আমাকে একটু দেখাও। হ্যাঁ, আমি দেখাই। হ্যাঁ, দেখাও। হয়েছে। আচ্ছা, এটাও সুন্দর হয়েছে। আচ্ছা, আচ্ছা, তো এটা রং করতে লাগবে হলো আমাদের টিয়া রং, হলুদ রং, কমলা রং আর ব্রাউন কালার লাগবে হালকা করে। ফলগুলোর কথা বলতেছি, আর বাটি যে কোনো এক কালার দিলেই হবে। তো আমরা এখানে হলুদ রং গোলাবো, টিয়া রং গোলাবো, টিয়া বা হালকা সবুজ যে কোনো একটা গোলাইলেই হবে।
আচ্ছা, হলুদ রংটা শুধু একটু গাঢ় করে গোলাইতে হবে, আর কমলা রংটা মিডিয়াম, টিয়া আর যে বাদামি ব্রাউন কালারটা সেটা অনেক পাতলা করে গোলাইতে হবে। আমি দেখাই দিব। তো প্রথমে হলুদ রং গোলাচ্ছি, এখানে হলুদ রং এখানে লেগে আছে অলরেডি। তো প্রথমে যে 5-6 ফোঁটা পানি দিব। আচ্ছা, এটুকুতে মনে হয় হয়ে যাবে, 2টা মাত্র কলা। আচ্ছা, পানি নিলাম 7 ফোঁটা নিছি। পানি নেওয়ার পরে রং নেব। প্রথমেই এক গাদি রং নেব না, প্রথমে অল্প একটু নিয়ে দেখবো যে হয়েছে না। যদি না হয় তাহলে আবার মেশাবো। আচ্ছা আচ্ছা, যে হলুদ রং নিচ্ছি। আমারটা কি হয়েছে? দেখি। হ্যাঁ, হয়েছে। তুমি কি কলম দিয়ে করে ফেলছো? না স্যার, পেন্সিল দিয়ে গাঢ় করে করেছি। আচ্ছা, দেখি আবার একটু দেখাও। হ্যাঁ, হয়েছে। ওই যে কমলার নিচে আরেকটা কমলা দিয়ে দাও। তুমি এই যে একটা কমলা দিয়েছো, নিচে যে গোলের মতো দিয়ে দাও, যে একটা কমলার উপরে আরেকটা কমলা আছে। স্যার দিয়েছি নিচে, ওটা মনে হয় বোঝা যাচ্ছে ও, না। দিয়েছো? ও আচ্ছা, ঠিক আছে। স্যার আমি কি পরে রং করে পাঠাতে পারি গ্রুপে? পরে রং করে পাঠাবে? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, দেখো হলুদ রং গোলাইলাম। হ্যাঁ, গোলানোর পরে আমরা একটা রাফ কাগজে দেখে নিব যে রং কেমন হয়েছে। যে একটা এক্সট্রা কাগজে দেখবো যে রংটা কেমন হয়েছে, আমরা যেরকম চাচ্ছি সেরকম হয়েছে কিনা। আচ্ছা, দেখো গাঢ় হয়েছে, হলুদ, একদম হলুদ। তার মানে এটা দরকার নাই আর মেশানোর, রং ঠিক আছে। আচ্ছা, তাহলে হলুদ রংটা একটু গাঢ় করে গোলাইতে হবে কলার জন্য, আর কমলা রংটা মিডিয়াম করে গোলাবো। তো মিডিয়াম রং বলতে কি, যে আমি দেখাচ্ছি। তো এখানে কমলা রং গোলানো আছে অলরেডি, ওর মধ্যে পানি মেশাবো, তারপরে আরেকটু লাগলে আরেকটু নেব। আচ্ছা, আগে কাগজে দিয়ে দেখবো যে এই রংটার কিরকম অবস্থায় আছে। আচ্ছা, এটা অনেক হালকা, তাহলে আরেকটু রং লাগবে, আমাদের আরেকটু গাঢ় করতে হবে। আচ্ছা, এই যে কমলা রংটা সামান্য পরিমাণে আগে একটু নিয়ে দেখবো যে কেমন হচ্ছে। একদম প্রথমেই একেবারে গাদি করে নিতে যাব না, অল্প অল্প করে মেশাবো, তাহলে আমাদের আইডিয়া ভালো হবে যে কতটুকু রং নিলে কিরকম গাঢ় হয়। তো সামান্য একটু নিচ্ছি, নেওয়ার পরে আবার আমি যে কাগজে দাগায় দেখবো যে কেমন হচ্ছে। আচ্ছা, এটা আগের থেকে গাঢ়। আচ্ছা, তাহলে এরকমই রাখবো, আগের থেকে গাঢ় এরকমই রাখবো। দেখো এটা কিন্তু খুব বেশি গাঢ় না, আবার খুব বেশি হালকাও না। এখন এই রঙের উপরে যদি আমি 2টা লেয়ার দেই, তাহলে এটা কি হবে, আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। 2টা লেয়ার দিলাম, একটু গাঢ় হয়ে গেল। আবার এটা শুকানোর পর যদি আমি আরেকটা লেয়ার দিই, তাহলে আরেকটু গাঢ় হয়ে যাবে। তাহলে এটাকে গাঢ় বানানো সম্ভব 2-3টা লেয়ার দিয়ে। ঠিক আছে, তাহলে মিডিয়াম কমলা রং কিভাবে গোলাইতে হবে তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, রং যদি বেশি ঘন হয়ে যায় তাহলে মিক্স হতে চায় না। এই জন্য রং একটু পাতলা করে গোলাইলে মিক্স হয় সুন্দর করে, যেহেতু জল রং এটা। আর আমাদের লাগবে হলো টিয়া। টিয়াটা একদম হালকা করে গোলাবো।
আঙুর ফল এবং কলা একটু শেড দেওয়ার জন্য। তো এখানে আমাদের যে হালকা সবুজটা অলরেডি আছে। তো আমি এখানে ৪-৫ ফোঁটা পানি দিয়ে দেখি কেমন হচ্ছে। আচ্ছা, এই টিয়া রঙের কাজ হলো শেড ক্রিয়েট করা। যে ওখানে হলুদের উপরে যে ডাটির এখানে হালকা, হালকা সবুজ একটা ভাব থাকবে। তো সবুজ একটা ভাব থাকবে শুধু। এজন্য তো আমাদের গাঢ় দরকার নাই, তাই না? হালকা হলেই হচ্ছে। হালকা হলে উপরে হলুদের উপরে দিয়ে দিলে একটা সবুজ ভাব চলে আসবে। যেমন এই যে এরকম আছে, এখানে আমরা যদি এর উপরে দিই, দেখো সবুজ একটা ভাব চলে আসতেছে। এটুকুই দরকার। মানে টিয়া রঙের কিন্তু দরকার নাই। হলুদের উপরে একটু সবুজ শেড দরকার। তো যেরকম আছে পাতলা, একদম পাতলা পানির মতো, দেখো যে এরকম রং একদম পাতলা। এটাকে যখন আমি হলুদের উপরে দিচ্ছি তখন সবুজ একটা শেড ক্রিয়েট হচ্ছে। এইটুকু যথেষ্ট। তাহলে আমরা সবুজ রংটা অর্থাৎ হালকা সবুজ রংটা গোলাবো একদম পাতলা করে। যেটা কাগজে দিলে দেখো যে সাদার মতো দেখা যাচ্ছে কিছুটা, একদম হালকা। আচ্ছা, ব্রাউন রংটাও আমরা ঠিক এভাবেই গোলাবো। ব্রাউন রংটা অরেঞ্জের শেড দেওয়ার জন্য গোলাবো। যে কমলা যে আমরা এঁকেছি, কমলা নিচের দিকে ছায়া পড়বে, সেই ছায়া দেওয়ার জন্য আমরা ব্রাউন রংটা গোলাবো। তো এটা অবশ্যই পাতলা করে গোলাতে হবে। গাঢ় করলে তো ব্রাউন রং স্পষ্ট হয়ে যাবে। কিন্তু স্পষ্ট দরকার নাই। আমাদের কমলা রংটাকে গাঢ় করার প্রয়োজন। এই জন্য ব্রাউন গোলাচ্ছি। তো এখানে আমাদের এই যে ব্রাউন অলরেডি আছে, আমি দেখি যে এটাকেই পানি মিশিয়ে দেওয়া যায় কিনা। আর আমি তো রাফ পেপারে কাগজেই করছি, কমলা রংটাকেও নিয়েছি অলরেডি, তাই না? তো এখানে আমি একটু টেস্ট করতে পারি, যেখানে কমলা রং আছে, দেখি এই ব্রাউন কালারটা দিয়ে হয় কিনা। আচ্ছা দেখো, এই যে এই ব্রাউন কালারটা যখন দিচ্ছি তখন কমলা রংটা গাঢ় হয়ে যাচ্ছে। তার মানে আমার আর ব্রাউন গোলানোর দরকার হলো না। তাহলে ব্রাউনের দেখি যে কতটুকু পাতলা করে গোলাইছি, একদম পানির মতো। দেখো এত পাতলা করে ব্রাউন কালার গোলাইছি। তো এই ব্রাউন কালারটা যখন অরেঞ্জের উপরে দিচ্ছি তখন অরেঞ্জ কালারটা একটু ডার্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ ছায়া পড়লে যেমন হয় তেমন হয়ে যাচ্ছে। তাহলে এটা সরাসরি ব্রাউনও দেখা যাচ্ছে না, অরেঞ্জও দেখা যাচ্ছে না, দুইটা মিক্স। তাহলে ব্রাউন আর এই যে টিয়া রং,